নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বিকেলবেলা পর্বটা শুরু করলাম, আর আজ সকালবেলা মুনের বাবা তো চলে গেল সুন্দরবনে। তো সুন্দরবনে কার সঙ্গে গেল আর কিভাবে গেল, সেখানকার সুন্দরবনে যাওয়ার পথের কিছু কিছু চিত্র আমাকে ভিডিও করে পাঠিয়েছে, তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে মুনের বাবা চলে যাওয়াতে। আর একটা কথা বন্ধুদের বলবো যে হাঁসের মাংস নিয়ে অনেকে কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে, আজকেকার ভিডিওতে। তো ওই হাঁসের মাংসটা সরস্বতী পূজার দুদিন আগের ভিডিও ছিল, সেইটা আমি আজকে এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছিলাম। তো কেউ ভুল বুঝবেন না, আজকের পূজার দিন আমরা নিরামিষই খেয়েছি। আর মুন সকাল থেকে না খেয়ে অঞ্জলি দিয়েছে, ও আজকে নিরামিষ খেয়েছে আমাদের সঙ্গে। তো যাই হোক, এখন পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে। আর মুন দেখুন এখনও শাড়ি খুলিনি, মুন আর আমি বাড়িতে। আর মুনের দিদার আসার কথা বিকালবেলা, আমরা একা আছি বলে মুনের বাবা বলেও গেছিল মাকে আসার জন্য। তো মারও আসার কথা আছে, কারণ মার তো শনি রবিবার স্কুল ছুটি থাকে আর সোমবারও ছুটি আছে। তো সেই জন্য রাস্তার দিকে এলাম দেখতে যে মা আসছে কি না। আমরা গদখালির কাছাকাছি চলে এসেছি, আর রাস্তার দুই ধারে গাছগুলো ভীষণ ভালো লাগছে। সামনেই পেট্রোল পাম্প। বাকিদার আমি গদখালিতে এবার নামবো, তারপরে খেয়া পার হবো। এই যে গোসবার পারে চলে এলাম, আর এদিকেও দেখছি লাক্সারি বোটগুলো লাইন দিয়ে ঘাটে দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে দৃশ্যটা দেখতে, যত দেখছি তত ভালো লাগছে। অসাধারণ দৃশ্য। এই যে ঘাটে চলে এলাম আমরা। বাপিদা সব নিয়েছো রেডি করে? ঠিক আছে, নাও। খেয়াটা প্রচণ্ড ভিড় হয়েছে, আর এদিকে লাক্সারি বোটগুলো দেখছি একের পর এক ছেড়ে চলে যাচ্ছে। আর আমাদের খেয়াটা দেখছি প্রচণ্ড ভিড়, প্রচুর বাইক এসছে গাড়িতে। এদিকে আরো গাড়ি তোলার চেষ্টা করছে। বাপিদা তো দাঁড়াতেই পারছে না কোনো রকম। তো আমাদের খেয়াটা প্রচণ্ড মানুষের ভিড়, আর এই মুহূর্তে ছেড়ে দিল ঘাট থেকে। আর এদিকে আর একটা খেয়া স্পেশাল, সেটা ঢুকে গেল। কিন্তু আমাদের খেয়াটা এত ভিড় হয়েছে, পাখায় জলও পাচ্ছিল না ঠিকঠাক। এদিকে নদীর দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এদিকে একটা লাক্সারি বোট আসছে ঘাটের দিকে। লাক্সারি বোট প্রচুর পরিমাণে দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে দৃশ্যটা। এদিকে দেখুন নদীর মাঝ প্রান্তে লাক্সারি বোটগুলো সব ঘাঁটি বেঁধে দাঁড়িয়ে আছে। পর্যটকদের নিয়ে সকালে রওনা দেবে। রাতে যে সমস্ত পর্যটকরা আসবে তাদের জন্য সব দাঁড়িয়ে আছে। দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। আজ সরস্বতী পূজা, তো গোসবার পারে মানুষ বেশি যাচ্ছে দেখছি।
এই যে গদখালি ফেরিঘাট, আর এখান থেকে আমরা খেয়ায় চলে এসেছি। আর এবার গোসবার পাড়ে চলে যাব। এদিকে বাইকগুলো দেখুন কিভাবে খেয়ার থেকে পার হচ্ছে। এইভাবে যাতায়াত করতে হয় প্রতিদিন। আর এদিকে লাক্সারি বোটগুলো লাইনে সারি সারি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটায় টুরিস্ট ভর্তি বসে আছে। লাক্সারি বোটগুলো এবার ছেড়ে দিয়ে যায়, জঙ্গলের দিকে রওনা দেবে। দারুণ লাগছে। এই যে বাপিদা আমি খেয়ায় বসে আছি, গদখালি থেকে গোসবার পাড়ে যাব। তো আমরা ক্যানিং থেকে দুজন একসঙ্গে বাসে উঠেছি। তা সম্পূর্ণ দেখাতে পারিনি, অনেকটা জ্যাম ছিল আর ভিড়ও ছিল তো গাড়িটির মধ্যে। তো আমরা এখন গদখালি খেয়ায় বসে আছি, গোসবার পাড়ে যাব। বাড়ি ফিরে যাবে না যাবে না যাবে ও পরে যাবে কেন না ওখানে। এদিকে আমাদের খেয়াটা ছেড়ে দিয়েছে, আর এদিকে একটা লাক্সারি বোট আসছে দেখছি। বোটটার উপরে এসি বসানো রয়েছে, মানে বোটের মধ্যেই এসি ব্যবস্থা রয়েছে। গরমের দিনে এরকম লাক্সারি বোটে করে নদী ভ্রমণ করতে খুবই মজা লাগে। দারুণ একটা লাক্সারি বোট। অসাধারণ লাগছে। পাখিরওয়ালা ফেরিঘাটে দাঁড়ালো লাক্সারি বোটটা। এই যে আমাদের খেয়ার জার্নিংটা ছিল, খেয়ায় এত মানুষ ওপারে পার হওয়ার পরও এখনো এত মানুষ এপারে নামছে। আর এদিকে বাপিদা এই যে আসছে। বাপিদা চলে এসো। বাপিদা টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে কোন গাড়িটা যাবে সেটাই ঠিক করছে। দাদা কোন গাড়িটা যাবে? পাখিরওয়ালা ফেরিঘাটের কাছে চলে এলাম। আর নদীতে দেখছি এখন ভরা জোয়ার। তো দৃশ্যটা দারুণ লাগছে, চারিদিকে দৃশ্য। হ্যাঁ, আর ওপারে চলে যাব দয়াপুরে। এই যে গোমর নদী, এই গোমর নদীর অনেক স্মৃতি। যতবার আসি ততবারই ভালো লাগে, অসাধারণ লাগছে। আমরা বিদ্যাধরী পেরিয়ে গোমর নদী এড়িয়ে একদম যাব দয়াপুর। একদম একদম। তো এখন দেখছি খেয়াটা ছেড়ে চলে গেছে। তো হ্যাঁ হ্যাঁ, খেয়া আবার ওই যে ওপারে দয়াপুরের পারে চলে গেছে খেয়া। তো 1 ঘন্টা লাগবে খেয়া আসতে। এই যে পাখিরওয়ালা ফেরিঘাট থেকে আমরা খেয়ায় চেপে গেলাম, এবার দয়াপুরের পারে যাব। আর এদিকে বাপিদা ওই যে সিটে বসে গেছে, বাপিদা শশা খাচ্ছে। তো দারুণ লাগছে দৃশ্য নদীর। আমি তো বললাম যে আমি কালকে বাড়ি যাব। এদিকে দয়াপুরের ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি খেয়ায়। তো আমরা এবার দয়াপুরে নামবো। আর দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। অনেকটা কুয়াশাও আছে এখনো দেখছি। বাপিদা এসো।
আসো দাদা আসো। এই যে বাপিদা আসছে। দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। চলো বাপিদা। তো এই যে সুন্দরবনের দৃশ্য, চারিদিকে সুন্দরী গাছ, আর এই নদী থেকে এখনই মাত্র একজন বয়স্ক কাকাবাবু কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছিল। তো বাপিদা সেই কাঁকড়াটা কিনে নিল। বাপিদা বলল যে কাঁকড়াটা কত দাম, এই নদী থেকে এখনই ধরেছো? বলল হ্যাঁ। তো কাঁকড়াটা দেখুন কত সুন্দর টাটকা কাঁকড়া, প্রায় 1.5 কিলো তো অবশ্যই হবে, তাই তো বাপিদা? একদম। তো উনি 400 টাকা দাম চাইলো। তো কাঁকড়াটা আমরা 350 টাকা দিয়ে নিলাম। আর কাঁকড়াটা একদম টাটকা জ্যান্ত কাঁকড়া, নদীর থেকে। এখন নদীতে ভরা জোয়ার, দেখুন চারিদিকে জোয়ার। আর এই যে বাপিদা আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে কাঁকড়াগুলো প্লাস্টিকে করে নেওয়া হয়েছে, ওনার কাছে ছিল বালতির মধ্যে। সব ধরনের কাঁকড়া রয়েছে, ছোট বড় সব রকমই আছে। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে নদীর কাঁকড়া। এগুলো তো আমরা পাই না শহর অঞ্চলে। একদম একদম। আর আশায় মাত্র খেয়া পার হওয়ার সাথে সাথে একজন বয়স্ক কাকা নদীর থেকে ধরে উঠে আসছিল। তো আমরা বললাম কাকা হ্যাঁ কাঁকড়া আছে? বললো হ্যাঁ। বিক্রি করবে? বললো হ্যাঁ। তো 450 টাকা দাম বলেছিল, আমরা 50 টাকা কমিয়েছি। তো তাতেই হয়ে গেছে। কাঁকড়াগুলো খুব সুন্দর। দৃশ্যটা দেখুন, এটা আমাদের সেই চিরপরিচিত গোমর নদী। গোমর নদী, হ্যাঁ, ভরা জোয়ার, আর চারিদিকে সুন্দরী গাছ, সুন্দরী গেহ গড়ান, দারুণ লাগছে। হ্যাঁ, সব গাছের সারি সারি। বাপিদা, এই যে জোয়ারে যে জলটা ঢেউ মারে, এর একটা দৃশ্য আর এই আওয়াজটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর কি সুন্দর একটা হাওয়া ছাড়ছে, উত্তরে হাওয়াটা আসছে, গায়ে লাগছে রৌদ্রের মধ্যে। আমরা যে আসছি যে কি সুন্দর ওয়েদার, দারুণ লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা বহুদিন পাবো একদম। এই জিনিসগুলো যে কয়েকটা দিন ছুটির মধ্যে দিয়ে আমরা এই যে হ্যাঁ, মনটা ফ্রি হয়ে যায়। মানে জীবনে চলার পথে একটু কিছুদিনের জন্য একটু শোক নিয়ে চলে যাই আমরা। এই যে নৌকা করে মাছ ধরতে যায়, এই যে ড্রাম বাঁধা আছে গাছের গায়ে, এই নৌকাগুলো সাধারণত মাছ ধরার জন্যই। নদীতে যে সমস্ত ডিঙি নৌকো মাছ ধরার জন্য। তো বাবিতা চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, আমরা এগিয়ে যাই। চলো চলো। সুন্দরবনের নদী এদিকে দেখছেন, আর এদিকে সুন্দরবনের গ্রাম অঞ্চল। কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে চাষ হয়েছে মাঠে, দেখতে অসাধারণ একটা দৃশ্য। একদিকে নদী আর একদিকে মানুষের বাস, অসাধারণ দৃশ্য। যতবার আসি ততবার মন ছুঁয়ে যায়। এই সুন্দরবনে এত ভালো লাগার জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে নদীতে ভরা জোয়ার, আর ওদিকে দেখছি একটা মাছের ডিঙি নৌকো ওই পার দিয়ে যাচ্ছে। আর সন্ধ্যার দিকে এই নদীতে এত মালবাহী জাহাজ ঘাঁটি গেড়ে দাঁড়িয়ে থাকে, সন্ধ্যের দৃশ্যটা সম্পূর্ণ আলাদা, অসাধারণ একটা দৃশ্য। আর নদী বাঁধগুলো ভেঙে ভেঙে এইভাবে নদী বড় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কিভাবে নদীর বাঁধের অবস্থা। এইখানটা ভীষণ খারাপ একটা পজিশন। তো এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি আপ্যায়নের। আর নদীতে জোয়ার, তো গাছগুলো আর নদীর জল এত সুন্দর লাগছে। বাপিদা বলছিল যে গিয়ে জাল ফেলবো নদীতে, দেখি কতদূর কি করতে পারি। প্রায় কাছাকাছি চলে এসেছি। আর উৎসবের একটা আমেজ চলছে। আর যেহেতু সরস্বতী পূজা, চারিদিক দিয়ে গানের আওয়াজ ভেসে আসছে। তো এই যে দাদার আপ্যায়নের পাশে যে বড় লজটা দেখা যায় সব সময়, এই লজের কাছে চলে এসেছি। আর দাদার লজ এই যে সামনে দেখা যাচ্ছে, সব সারি সারি লজগুলো। তো কাছাকাছি চলে এসেছি। আর বাপিদা ফোন করছে দাদাকে যে কোথায় আছে দাদা।
আর নদীর দৃশ্যটা অপূর্ব লাগছে। পয়েন্টে চলে এলাম, আর এদিকে এসে দেখছি বৌদি সব কিছু হয়ে গেছে। বৌদি, মোনালিসা খুব সুন্দর খুব সুন্দর আজকের পূজার দিনে সেজেছে। তো আমরা এখন জলঘরের ওই দিকে যাবো, ঘরের দিকে। আর আমা ওই দিকে যাচ্ছি তাহলে। আচ্ছা, তো এই যে আপ্যায়নের চারিদিকে গাছ, সবজি, ফুলের চারা, অসাধারণ একটা দৃশ্য। এদিকে কচমস ফুলগুলো এত সুন্দর লাগছে। আর এদিকে বাপিদা ভিডিও শ্যুট করছে। বাপিদা, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। পুরো সূর্যের দিকে তাকিয়ে আছে, তাই তো? একদম পলাশ নেই, পলাশের কসমস দেখো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বেগুন গাছ, মাছের পেঁপে গাছ, মা চারিদিকে সবজির গাছ, ফুলের গাছ এত সুন্দর করে লাগিয়েছে, দেখলে মন ভরে যায়। তো আমরা একে একে জলঘরের দিকে যাচ্ছি। ড্রেসটা আগে চেঞ্জ করব। আর এই মাথায় বাবা আছে। বাবা খেয়ে দিয়ে মনে হচ্ছে রেস্ট নিচ্ছিল। তো আমরা আসাতে বাবা উঠে পড়লো। আর বাবা এই রুমে থাকে, বাবা মা। হ্যাঁ বলো। আমি এসে কলা বাপিদা এসেই কলা, পাকা কলা গাছের আমি দেখি লোক সামলাতে পারলাম ঠিক আছে না। ঠিক আছে, খাওয়া শুরু করে দাও। দিলাম একদম একদম একদম। আমি আগে ড্রেসটা খুলবো, একটু স্নান করবো, আগে ফ্রেশ হবো। আমি কলাটা খেয়ে তাহলে স্নান করবো তো। একদম দারুণ লাগছে এই যে জলঘর। আর যা কিছু আছে কম বেশি দেখানোর চেষ্টা করব, তবে আগে ফ্রেশ হই। এসছি তো সবে মাত্র। মন আজকে বলছে সারা দিনের মতো শাড়ি আজকে খুলবে না, আর বলছে বছরে একটা দিন তো শাড়ি পরি, আর আজকে তো পড়া, হারমোনিয়াম, মানে আজকে শুক্রবার তবলার ক্লাস ছিল, তো আজকে তো একদম এগুলো করা যাবে না পূজার দিনে। আজকে পুরো ছুটিতে আছে মন। আর হলুদ শাড়িতে কিন্তু মনকে দারুণ লাগছে। আমি যে বাবার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।